25 বছর পর ভারতের মাটিতে সাউথ আফ্রিকা জিতেছে আর ভারতের ব্যাটাররা মনে করছিল আরে আমরা তো আনবিটেবল। হ্যাঁ, নিজের ঘরের মাঠে ভারত ছিল অপরাজেয়। অন্য দলরা ভাবত ভারত তাদেরকে ডেকে অপমান করে, কিন্তু প্রোটিয়াসরা এসে দেখালো হোম অ্যাডভান্টেজ নামে কোনো জিনিসই নেই। প্রথম টেস্টে কলকাতায় ভারত ভেবেছিল আমরা তো সব জানি, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব ঠিক আছে। আচ্ছা, বোলিং তো ছিল ঠিকই, কিন্তু উইকেটের সঙ্গে ভারতের ব্যাটারদের প্রেম ভীষণ ছোট। আবার বলি, ভালোবাসা ছিল না। দক্ষিণ আফ্রিকা ব্যাট করেছে, বল করে উইকেট নিয়েছে, আর ভারতের ব্যাটিং লাইন এমন ভেঙে পড়ল যেন লিগও খেলছে। তারপর দ্বিতীয় টেস্টে ভারতের ব্যাটাররা ঠিক করেছে, না এবার আমরা দেখাবো। আর দেখালেও হায় হায় কি দেখালো। গুয়াহাটিতে 500-র বেশি রানের লক্ষ্য। ভারত ভেবেছিল আরে আমাদের তো প্যান্ট, রাহুল, জাদেজা আছে, কোনো সমস্যাই নেই। কিন্তু সিমন হারমার আর তার বাকি বোলাররা বলতে চাইছিল এই খেলাটা তো আমরা বেসরকারি ক্লাসে দিয়েছি, আমাদের ব্যাটাররা শুধু প্র্যাকটিস করতে এসেছে। এবং সত্যি ভারত এমন ব্যাটিং করলো যেন তারা ব্যাটিং করলো নাকি নেট প্র্যাকটিস করছে কিছুই বোঝা গেল না। 408 রানে হেরে গেল ভারত। হ্যাঁ, 408 রান। এই সংখ্যাটা মনে রাখবেন, কারণ এই রানের ব্যবধান দেখে সবাই বলবে ভারত কি করলো, ঘুমন্ত পাণ্ডবের দল নাকি। প্রথম ইনিংসে যতটা আশা ছিল সব শেষ হয়ে গেছে। দ্বিতীয় ইনিংসে তো এমন যেন ব্যাটাররা বলেছে আচ্ছা আমরা 10-20 রান করব, বাকি ছেলেরা দেখবে। আর বোলাররা হায় রে, তোদের তো নাম কেবল স্কোরবোর্ডে। হারমার 9 উইকেট তুলে নিল 2 ইনিংসে। আর ভারতের বোলাররা ভাবছে আমরা কি করতে এখানে এসেছি। দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং ক্যাচ ধরেছে, বোল্ড করলো, আর ইন্ডিয়া যেন মাঠে বসে পপকর্ন খাচ্ছে। আর ইন্ডিয়ান ক্রাউড তারা শুধু ভাবছে এই আফ্রিকা দলটা কই থেকে আসলো। এই সিরিজ জয়ের সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? ব্যর্থতা বড্ড বড় হতে পারে, আর ভারতের ব্যাটারদের ব্যর্থতা সেটাই প্রমাণ করেছে। রাহুল, প্যান্ট, জাদেজা সব মিলিয়ে পুরো ব্যাটিং লাইন আপ যেন ক্রিকেট না বুঝে স্ট্রিট ক্রিকেট খেলেছে। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা 2-0 বুঝে নাও। হ্যাঁ, ঘরের মাঠে পুরো সুইপ। আর 25 বছর ধরে যে কেউ ভাবতো ভালো ঘরে তো আমরা আনবিটেবল, ভুল। সত্য হলো ভারতের ব্যাটাররা সাউথ আফ্রিকার বলের কাছে এমন ভীত যে মনে হলো আরে বাবা এটা কি বল নাকি লেজার বিম। আর হারমার তো ঠিক বলেছে আমার কাজ শেষ, তোমাদের অভিজ্ঞতা নিতে হবে। আর ইন্ডিয়ার বোলাররা ব্যর্থতা এতই এপিক যে মনে হলো আমরা তো শুধু স্পেকটেটর। এই সিরিজ থেকে কি শিক্ষা পেল ভারত? ঘরের মাঠের ভরসা থাকলে হবে না, মেন্টাল টাফনেস দরকার। আর ভারতীয় ব্যাটাররা মেন্টাল টাফনেসের পরিবর্তে মেন্টাল জেল নিয়েছে। আর সাউথ আফ্রিকা তারা বাকি 25 বছরের অপেক্ষার পর এসে বলল ধৈর্য ধরো বন্ধু, আমরা এখনো আছি। আর হ্যাঁ, অডিয়েন্স সবাই হাসতে হাসতে বলল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, এগুলো তো সাউথ আফ্রিকার প্র্যাকটিস সেশন। দেশের ক্রিকেট প্রেমীরা একদম সাইলেন্ট, শুধু প্যান্টের ফেস পাম দেখলো আর বলল এই কি আমাদের টিম। শেষে প্রোটিয়াস জয়লাভ করলো 25 বছর পর। মনে করো কতদিন ধরে ইন্ডিয়া হোম অ্যাডভান্টেজ ব্যবহার করছে, আর আজ, হ্যাঁ আজ শুধু ব্যর্থতার পাহাড়। ইন্ডিয়া ঘরের মাঠে আত্মবিশ্বাসে ভরা হতে পারে, কিন্তু যখন সাউথ আফ্রিকা আসবে তখন শুধু হাসির বিষয় হবে।